পানির শব্দটা একটু দেখুন। মহুরী প্রজেক্টের নামটা কি জন্য, আসলে প্রজেক্টটা কি জন্য, কিছু প্রজেক্ট, সেটা বিস্তারিত ভিডিওতে বলার চেষ্টা করব, কারণ এখন পর্যন্ত আমি নিজেই জানি না এটা বিস্তারিত। তাই একটু যাই ঘাটাঘাটি করে পেটে অথবা কারো কাছে জেনে নিয়ে তারপরে আপনাদেরকে ব্লগে বলার চেষ্টা করব। সব ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, শুধুমাত্র শুরুর দিকে অংশটুকু দেখলে হবে না, শেষ পর্যন্ত দেখতে হবে, তবে না বিস্তারিত জানতে পারবেন। তবে একটু আজ করতে পারতেছি, বায়ু বাতাসের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্নের যে একটা প্রক্রিয়া, সেটাই মনে হয় এখানে স্থাপিত করা হয়েছে। কারণ ওরকম একটা কিছু দেখতে পেলাম দূর থেকে, কাছাকাছি গেলে আর একটু বোঝা যাবে। এখন দেখা যাচ্ছে না, শুধুমাত্র একটা পাখার মাথা দেখা যাচ্ছে। এই দিক দিয়ে এসে তো ভুল করলাম, ওই পাশ দিয়ে আসা উচিত ছিল, ওই পাশ দিয়ে রাস্তাটা ভালো ছিল। যাক, এই শিবটাতে পড়েছি, যেতে সময় ওই দিক দিয়ে চলে যাব। স্বাগতম জেলা পরিষদ ফেনী। তার মানে তখন আমরা কোথায় ছিলাম বুঝলাম না কিছু। তার মানে আমরা মনে হয় তখন চট্টগ্রামের ভিতরে ছিলাম বা ফেনীর বাহিরে, যার জন্য স্বাগতম জানাইলাম। কি পরিমাণ লোকজন এখানে বসে আছে। বাইরে ভাই বৃষ্টি, আসিস না আগে, সন্ধ্যার পরে আস, সেটাই ভালো। সন্ধ্যার মতো ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরতে পারবো। চর খোয়াজ জামা মসজিদ। এই তো পেয়ে গেছি, সেটা একটু ভিডিওতে দেখতে পাচ্ছেন। পানির কি শব্দ! সুইচ গেট, এরকম একটা গেট কিন্তু ইয়েতেও আছে, আপনার সকলেই জানেন, ওই মুসাফির সি বিচ, যারা যারা গেছেন সেখানে তারা বলতে পারবেন। ভয়ও করতেছে পানির স্পিড দেখে। দেখুন, অল্প করে ছাড়া আছে, বেশি ছাড়া নাই, তারপরও পানির গতিটা দেখে। এই যে এটাই বলছিলাম, এটার মাধ্যমে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয়, দেখতে পাচ্ছেন। পানির শব্দটা একটু দেখুন। আমরা তখন ছিলাম ওই মহুরী যে ব্রিজ, সেখান থেকে এখানে আসলাম আর কি।